আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি কেন এটা রাখলাম। আমাদের সকল অ্যাডমিন এবং আমরা যারা উপস্থিতি আছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কেন আমরা আজকের এই সাবজেক্টটা রাখলাম? আমাদের মীর ওয়াহিদুজ্জামান স্যারও কথা বলতেন খুব দারুণ। আসলে সব তো মনে রাখা মুশকিল। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি সবার বক্তব্যগুলো শুনতে। কারণ কি সবার বক্তব্য থেকে আমার মধ্যে অনেক কিছু আমি নিতে পারি। কারণ আমরা যদি নাই নিতে পারি তাহলে আমরা ডেলিভারি দেব। আর এইগুলোই আমাদের মোটামুটি শিক্ষা এখন বর্তমানে আমরা শিখতেছি। পাশাপাশি আমরা কি শিক্ষা পাবো, পেতে চলেছি এগুলো, সেটা কি হতে পারে, কি আমরা পেতে চলেছি সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সবার আগে যে আলোচনা আমি করতে চাই সেটা হলো যে আমাদের যে শিক্ষাটা আমরা পেতে চলেছি সেটা হলো লিডারশিপ। প্রথমত হলো আমাদেরকে লিডারশিপ শিখতে হবে। লিডারশিপ শেখাবে কোম্পানি। কারণ এত বড় কোম্পানি সারা পৃথিবী আমাদের সাথে আসতে চলেছে। সারা পৃথিবীর ইন্টারনেট ব্রাউজ যারা করবেন তারা আমাদের সাথে জুড়ে থাকবে। আমাদের লিংক ব্যবহার করে আসবে এবং আমরা উত্তর উপরের দিকে ধাপিত হতে থাকবো। যখন এইগুলো হতে থাকবে তখন কিন্তু তারা আমাদেরকে ফলো করবে। যারা আগামী দিনে ইন্টারনেট ব্যবহারকারী বা যারা আসতেছে আমাদের সাথে তারা কিন্তু কি করবে? আমাদের সাথে থাকবে মানে আমাদেরকে তারা ফলোও করবে। তো যখন একজন লিডারকে ফলো করবে তখন সে লিডারের মধ্যে সেই লিডারশিপ গুণাবলীগুলো আমাদের আসতে হবে। যদি সেগুলো না থাকে তাহলে আমরা উত্তরোত্তর আমরা ফট করতে থাকবো। আমাদের সমস্যা তৈরি হতে থাকবে এবং আমাদের দেখে অনেকে আসবে না। আমাদের কোম্পানির আয়না হচ্ছে বা দর্পণ হচ্ছে বা প্রতিফলন হচ্ছে আমরা। অর্থাৎ আমরা যেরকম আমাদের কাজ আমাদের কোম্পানিটাও সেভাবে এগিয়ে যাবে। তো এই কারণেই আমাদেরকে সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আর সেইভাবে আমরা তৈরি হব, কোম্পানিও আমাদেরকে সেই গাইডলাইন গুলো দিবেন। হ্যাঁ? কোম্পানি আমাদের সেই গাইডলাইন গুলো কেন দিবেন? কোম্পানির লাভ কি? কারণ হলো আমাদেরকে তিনি কিন্তু অ্যাম্বাসেডর হিসেবে তৈরি করবেন। যদি আমরা সুন্দর হই, সাবলীল হই, সুন্দর মানে লিডারশিপ আমাদের মধ্যে থাকে তাহলে সারা পৃথিবী জয় করাটা আরো সহজ হবে। এই জিনিসটা কিন্তু এই কারণে আমরা শিখব। এই হলো বিষয়। আমাদের শেখাবে এই কারণেই। তো এখন এটা যেমন পাশাপাশি আমাদের যে সমস্ত টুকিটাকি আইটি রিলেটেড যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমাদেরকে কি করবেন? শেখাবেন। কারণ সেগুলো আমরা দক্ষ হতে পারি, অদক্ষ হতে পারি। অনেকেরই এগুলো শিখতে হবে। কিরকম সেই টুকিটাকি বিষয়গুলো? সেই টুকিটাকি বিষয়গুলো যেমন ধরেন আপনি আপনার লিঙ্কটা ব্যবহার করে একজনকে কিভাবে এখানে আনতে পারেন সেটা। এবং এটা তো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে এবং আমরা আমাদের লিঙ্কটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে অলরেডি এটা আমরা জানি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিভাবে হেল্প করবে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সেই সিস্টেম অনুযায়ী আমরা কিভাবে আমাদেরকে তৈরি করব বা আমরা কিভাবে সেই লিঙ্ক গুলো প্রোভাইড করব, কিভাবে আমাদের এই ইউটিউবের চ্যানেলটাকে আমরা সচল করব, কিভাবে আমাদের ইউটিউবের সেই চ্যানেলটা থেকে আমাদের আর্নিং আসতে পারে, হ্যাঁ? বা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমাদের কোম্পানির তরফ থেকে থাকবে সেগুলোর ব্যবহারবিধি কি হতে পারে, কিভাবে ব্যবহার করলে আমাদের ইনকাম আসতে পারে এবং এছাড়াও আমাদের যে সমস্ত প্রযুক্তি সামনে আসতেছে, যে সমস্ত প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো মনে করেন যে যেমন আমাদের মানি ট্রান্সফার, ঠিক আছে? আপনার আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা আসছে বা ইনকাম হইছে সেই ইনকামটা আমরা কিভাবে আমাদের ওয়ালেটে আনতে পারি, কিভাবে আমার ঘরে আনতে পারি, কিভাবে আমার ব্যাংকে নিতে পারি, ঠিক আছে? এই যে একটা শিক্ষার বিষয় আছে এগুলোও আমাদের শিখাবে। তা না হলে আপনি দেখা যাচ্ছে যে আপনি বুঝি না, আমি আমার সিনিয়রের কাছে গেলাম, আমার সিনিয়র কি করলো? সেই টাকাটা তার ওয়ালেটে নিয়ে গেল। ঠিক আছে? নিয়ে এবার দেখা যাচ্ছে যে সে ঘুরাইতেছে, আমাকে দিচ্ছে না। নানান সমস্যা, নানান এই ধরনের গন্ডগোল হবে, সেগুলো আবার বিচার-আচার করতে হবে, দৌড়ায় বেড়াতে হবে। এগুলোর দরকার কি আমাদের?
যদি আমরা নিজেরা শিখে নিতে পারি তাহলে তো আমাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। ঠিক না? এটা আছে। পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে কোম্পানির পক্ষ থেকে। হ্যাঁ? সে সমস্ত প্রোগ্রামটা আমরা কিভাবে এনজয় করতে পারি? সেটা কিভাবে আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করার যে অ সিস্টেম গুলো আছে, সেগুলো আমরা কিভাবে ট্রান্সফার করে অনেক অনেক সময় দেখবেন যে আমরা আ একটার কথা বলতেছে ইংলিশে, আমরা বাংলায় পাচ্ছি ডাবিং। তো এই ডাবিং কিভাবে করতে হয়? ভিডিও এডিটিং কিভাবে করতে হয়? ঠিক আছে? একটা ভিডিও দিল সেটা আমরা এডিট করতে পারবো। আমাদের সে সার্ভার হয়তো থাকবে। সেই সার্ভারের মাধ্যমে কিভাবে এডিট করতে পারি। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ মনে করেন রাইটিং দিল সেটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা ছবি কিভাবে এডিট করতে পারি, একটা ভিডিও কিভাবে এডিট করতে পারি। হুম? মানে যত ইন্টারনেট দুনিয়ার যত কাজ কারবার আছে, সকল কাজ কারবার আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে শিখতে হয় সেগুলোর হাতে ঘুরিয়েও আমাদেরকে দেওয়া হয়। ঠিক আছে? পাশাপাশি ধরেন এডুকেশন সেক্টরে কিন্তু একটা বিপ্লব আনবেন। আপনারা জানেন যে এডুকেশন সেক্টরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল-বনিতা পর্যন্ত কি সব যত শিক্ষামূলক বিষয় আছে সবকিছু হয়তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অ্যানিমেশন আকারে আমাদের সামনে আসতে পারে। ঠিক আছে? তারপরে আমাদের মেইল আসতে পারে। সেই মেইল আমরা কিভাবে করতে পারি? আপনারা জানেন আমাদের যে ওমেল ছিল, সে ওমেলে আমরা ভিডিও পাঠায় দিতে পারতাম। ঠিক আছে? তো এই যে এইগুলো বিষয় আছে। তো এই ভিডিও আমরা পাঠায় দিতে পারতাম এবং সেই ভিডিও আমরা আ আ বের করে আমরা ইয়ে করতে পারতাম এবং আমরা জানি যত মেইল এখন আছে মেইল সিস্টেম, সে সমস্ত মেইল সিস্টেমে কিন্তু কি নাই? বড়, বড় ফাইল পাঠানো যায় না। তো যেহেতু বড়, বড় ফাইল পাঠানো যায় না, তাহলে আমাদের যদি সেই মেইলের সেই সিস্টেম গুলো থাকে, তাহলে অফিসিয়ালি মেইল কিভাবে পাঠাইতে হয়, সেই বড়, বড় ফাইল কিভাবে পাঠাইতে হয়, ভিডিও কিভাবে পাঠাইতে হয়, হ্যাঁ? এগুলো কিন্তু আমরা তখন পারবো। তো এইজন্য আমাদের অনেক কিছু কিন্তু আমাদের এখানে ট্রেনিং এর ব্যাপার রয়েছে। তাছাড়া আমরা জানি যে সারা দুনিয়া এখন ক্রিপ্টোকারেন্সির যুগ। এই ক্রিপ্টোকারেন্সি থেকে কিন্তু আর্নিং করা যায়। ঠিক আছে? যেমন আমরা জানি বাইন্যান্স নামক একটা প্রতিষ্ঠান আছে। সেই বাইন্যান্স নামক প্রতিষ্ঠানে আমরা কিন্তু কি করতে পারি? বাইন্যান্স নামক প্রতিষ্ঠানে আমরা হলো এই ট্রেডিং এর মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? আমরা ট্রেড করে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারি। তাহলে তাই যদি পারা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আ এখান থেকে যারা আ আ শিখে নিতে পারবেন, যারা এইটার উপরে জ্ঞান নিতে পারবেন, তারা ঠিকই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। সেটা মনে করেন যেভাবে আরকি যারা বোঝে তারা আরো একটু এখান থেকে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে? পাশাপাশি আরেকটা বিষয় আছে। সেটা হলো যে আমরা কনটেন্ট ক্রিয়েটর যারা আছে সারা ওয়ার্লডে। কনটেন্ট ক্রিয়েট মানে কি? যে যেমন ধরেন Facebook। Facebook এ আমরা কি করতে পারি? কনটেন্ট ক্রিয়েট করি। তাহলে সেই কনটেন্ট ক্রিয়েট করে আমরা ইনকাম করতেছি। বহু লোক কিন্তু ইনকাম করতেছে। বাংলাদেশে মনে করেন যে এই পোশাক খাত, এরপরে আছে হলো আপনার হচ্ছে প্রবাসী আয়, এরপরে আছে হলো আপনার আ মানে বিভিন্ন এক্সপোর্ট থেকে আমাদের যে আর্নিং গুলো হয়। ঠিক আছে? তাহলে এখন আমাদের যে এই যে যারা এই কি জানি ফ্রিল্যান্সিং করে, তো এই যে ফ্রিল্যান্সিং যারা করে তারা কিন্তু এরকম আর্নিং করে বহির্বিশ্ব থেকে প্রবাসী মানে প্রবাসীরা যেভাবে টাকা আমাদের দেশে পাঠাচ্ছে, আমাদেরও ওইভাবে ফ্রিল্যান্সাররা বহির্বিশ্বর টাকা বাংলাদেশে আনতেছে। ঠিক আছে? বাংলাদেশের রিজার্ভ বাড়তেছে, বাংলাদেশের ইনকাম বাড়তেছে, মাথাপিছু আয় বাড়তেছে, বাংলাদেশের নৈতিক অবস্থা ভালো হচ্ছে। এগুলোর ভূমিকা রাখতেছে কারা? ফ্রিল্যান্সিং যারা করে, আইটি সেক্টরের থেকে। ঠিক আছে? তো এই ফ্রিল্যান্সাররা কিন্তু আপনারা যখন জানেন যে উদাহরণ দিচ্ছি, যখন আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন আ মানে তাদের সাথে ওই যখন হয় জুলাই যুদ্ধের যে সমস্যাগুলো যখন ছিল, সেই সময় কি ছিল? ইন্টারনেট বন্ধ ছিল। তো সেই সময় ১ ঘন্টা বা ১ দিন বা ২ দিন যখন ইন্টারনেট বন্ধ ছিল,
তখন কিন্তু একটা হিসাব আসতেছিল। হিসাবটা কি আসতেছিল? যে আজকের দিনে ফ্রিল্যান্সিং করে যে টাকাটা আসে সেই টাকাটার পরিমাণ কত? কত বিলিয়ন ডলার। ঠিক আছে? এইভাবে বিলিয়ন, বিলিয়ন ডলার কিন্তু আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু আর্নিং করে। তাহলে সেই ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু টুলস অ্যাপ্লিকেশন লাগে যারা এইগুলো করে তারা জানে। ঠিক আছে? তো সেগুলো বিভিন্ন সফটওয়্যার সেগুলো বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে তারা এগুলো করে থাকে। ঠিক আছে? যেমন আমি অনেক কিছু বুঝি না। আমার বড় মেয়েটা ও কেমনে, কেমনে জানি ওই ক্যাপশুট বা এরকম কিছু অ্যাপস ব্যবহার করে সে ভিডিও এডিটিং করে ফেলে। এডিটিং করে বিভিন্ন ধর্মীয় বিষয় আদিগুলো সে কি করে YouTube এ কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে সে সেগুলো দিচ্ছে, ছাড়তেছে। আর এগুলো ছেড়ে, ছেড়ে সে এখান থেকে দেখা যায় যে তার মানে মানে প্রায় অনেকগুলো মানে কি বলবো ২০-২২ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই যে মনে করেন অভিজ্ঞতা আমাদের হবে, এই যে আমরা এইভাবে কিন্তু আমাদের নিজেদেরকে এক্সপার্ট করতে পারবো। অর্থাৎ এমনভাবে আমাদেরকে এক্সপার্ট করে দিবে কোম্পানি যে আপনি এই অনলাইন আপনি ঘরে বসে তখন সারা জীবন ইনকাম করতে পারবেন। আমরা সারা জীবন ইনকাম করতে পারবো। আমরা এমন সিস্টেমের মধ্যে পড়ে থাকবো যে আমাদের ইনকাম হতে বাধ্য। ঠিক আছে? এমন সিস্টেমে আমরা পড়ে থাকবো যে আমরা ধরেন আজকে আমার কমিউনিটিতে মনে করেন আ প্রায় নিয়ার অ্যাবাউট ধরেন ১,০০,০০০। তো ১,০০,০০০ লোক এখান থেকে ইনকাম করতেছে। ঠিক আছে? তো এই ইনকাম করতেছে, এই ইনকাম থেকে আমি হয়তো একটা কমিশন দিতে পারে কোম্পানি আমারে। বা আপনার যে সার্কেল আছে সেখান থেকে আপনাকে একটা কমিশন দিতে পারে। তো এইভাবে যখন একটা প্রতিযোগিতা হবে, এইভাবে যখন একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে আমরা চলে আসবো, সবাই ইনকাম করতেছে। কি ভালো লাগার বিষয় চিন্তা করেন। তাহলে এইগুলো এমনি হবে না, সবাই আমরা অভিজ্ঞ, সবাই এক্সপার্ট এবং আ আইটি বিশেষজ্ঞ হয়ে যাব আমরা সবাই। আইটি বিশেষজ্ঞ হয়ে যাব। পাশাপাশি আমাদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে। পাশাপাশি আমাদের ভোকাল সুন্দর হবে। আমরা হয়তো এমনও হতে পারি যে আমরা আমরা ইংলিশের উপরে ভালো দক্ষতা অর্জন করব। আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমরা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে? আবার আমাদের মনে করেন যে এই যে অনলাইনে কথা বলার যে অভ্যাসটা এটা কিন্তু তৈরি হচ্ছে। দেখবেন যে আমাদের বাংলাদেশেই চিন্তা করেন যে তার মধ্যে খুব কোয়ালিটি নাই। কিন্তু সে কি করতে পারে একটা জিনিসই কি সে স্টেজে দাঁড় করায় দিলে মানে সুন্দর করে কথা বলতে পারে। গুছায়ে কথা বলতে পারে, নেতৃত্ব দিতে পারে। আর কোনো গুণ নাই। পাসের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে সে 8 পাস। কিন্তু তার নেতা হওয়ার যত ধরনের কোয়ালিটি থাকা দরকার সবগুলো তার মধ্যে আছে। এরকম অনেক দেখবেন আছে। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের অনেক সংসদ সদস্য আছে। কালকে একটা জরিপে দেখতেছিলাম প্রায় ৮০ জনের মতো আছে যারা গন্ডমূর্খ। কোন রকমের হয়তো দেখে, দেখে পড়তে পারে। তারা আমাদের মাননীয় সংসদ সদস্য তারা। তো এগুলো আমি অবমাননা করতেছি না। কিন্তু তাদের কিছু না কিছু গুণ আছে কিন্তু। ঠিক আছে? তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। লিডারশিপ দিতে পারে তারা। এই কোয়ালিটির জোরে তারা এই সংসদ সদস্য হয়েছে। ঠিক আছে? তো এখন আমাদের মধ্যে কিছু না কিছু গুণ তো আনতে হবে, থাকতে হবে। তো কোম্পানি চেষ্টা করবে। এটা সত্যি কোম্পানি আমাদের জায়গা আমাদের যার, যার আ উন্নতি করার জন্য আমাদের স্কিল ডেভেলপ করার জন্য কোম্পানি কিন্তু চেষ্টা করবে। যে চেষ্টাটা আমরা ৬ বছর ধরে করতেছি। কতটুকু আমরা করতে পারছি আমরা জানি না। কতটুকু সফল হয়েছি সেটা আমি বলব না। কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করছে। অনেকেই লিডার হয়ে গেছে। তারপর অনেকেই দেখেন যে আমরা আ অনেক কিছু শিখছি, কথা বলা শিখছি। তারপর মিটিং এ আসা শিখছি। মিটিং থেকে বের হওয়া শিখছি। কিভাবে একটা মিটিং করতে হয়, কিভাবে একটা গ্রুপ খুলতে হয়, কিভাবে আমাদের সবার সাথে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি রাখতে হয়, জারি রাখতে হয়। এগুলো কিন্তু আমরা এই গুণগুলো কিন্তু আমাদের মধ্যে আসছে। ঠিক আছে? অনেকে দেখেন মানে আজকের আমি আ মানে আমারও ভালো লাগে যে কতগুলো মিটিং বাংলাদেশে হয়। কতগুলো মিটিং এ দেখবেন যে আ কথাবার্তা হচ্ছে, সবাই শিখতেছে, কথা বলতেছে। সুন্দর একটা আ একটা পরিবেশ কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। তো এগুলো তো এমনি, এমনি হয় না। আমরা এভাবে করতে, 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 করতে আজকে এই জায়গায় আমরা কিন্তু আসছি। ভালো লাগার বিষয় এগুলো। ঠিক আছে? তারপরে এই যে
আমাদের একটা সুন্দর পরিবার হয়েছে। হ্যাঁ, এত বড় একটা পরিবার আমাদের হয়েছে, এই পরিবারটা কিন্তু আমাদের আগে ছিল না। সবাই সবারে চিনি, সবাই সবার উপকারে আগায় আসি। ঠিক আছে? কোনো না কোনো ভাবে আমরা একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসি। এইভাবে কিন্তু আমাদের একটা সুন্দর পরিবার হইছে। এই পরিবারটা কিন্তু উত্তরোত্তর বাড়বেই। দেশে বিদেশে সারা পৃথিবী জুড়ে আমাদের এই পরিবারটা থাকবে এবং সবাই সবাইকে চিনবো। এই যে একটা সুন্দর একটা ছন্দ আমাদের মধ্যে আসতে চলেছে, এইগুলো যদি আপনি মনে মনে ভাবেন বা যদি আপনি যদি এটা চিন্তা করেন, আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখতে মানে আমাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে এটা কিন্তু আমাদের বেরিয়ে আসে। ঠিক আছে? এখন ক্যাশ মুভারে আমাদের সেই জায়গাটার জন্যেই সারা পৃথিবীতে অর্থাৎ যতগুলো দেশ আছে ততগুলো কারেন্সি আছে। ততগুলো কারেন্সিতে আমাদের ওয়ালেটের মধ্যে দিয়ে টাকা লেনদেন হবে। আপনারা জানেন যে বিকাশ, নগদ, রকেট আমাদের একটা দেশে ৩ টা, ৪ টা, ৫ টা, ৭ টা যতগুলো ব্যাংক আছে ততগুলো মোবাইল ওয়ালেট আছে। সেইগুলো চলতেছে, টাকা লেনদেন হচ্ছে। বাংলাদেশের যত টাকা আছে সেই টাকা লেনদেন হচ্ছে। তো সেই টাকা লেনদেন হওয়ার পরেও দেখেন বিকাশটা সারাদিনে এক একটা দোকান এলাকার মধ্যে সেই দোকানে বিকাশের লেনদেন করেই সেই দোকানটা কিন্তু চলতেছে, তাদের সংসার চলতেছে, ভালো ইনকাম করতে পারতেছে। ঠিক আছে? তাহলে এই একটা ওয়ালেট দিয়েই মানে বাংলাদেশে তো আর একটা ওয়ালেট না, অনেকগুলো ওয়ালেট দিয়েই অনেক ব্যবসায়ীরা কিন্তু প্রচুর কিন্তু এখানে টাকা ইনকাম করতেছে। তাহলে আজকে দেখেন আমাদের যে ওয়ালেটটা আসতেছে, হ্যাঁ? সেটা অবশ্যই আপনারা জানেন যে সেটা ওয়েব 3 ভার্সন থাকবে এবং উন্নত প্রযুক্তির থাকবে। সেখানে কোনোভাবে হ্যাকিং করা সম্ভব না। উইথিন 1 সেকেন্ডের মধ্যে ট্রান্সেকশন হওয়া সম্ভব। ঠিক আছে? আপনি ধরেন আপনার মালয়েশিয়া থেকে আপনাকে টাকা পাঠাবে। মালয়েশিয়া থেকে ১ সেকেন্ডের মধ্যে আপনার কাছে টাকা চলে আসবে। সেখানে তেমন কোনো চার্জ কাটবে না, তেমন কোনো হ্যাসেল নেই। আপনার আজকে শুক্রবার, এখানে কোনো বন্ধের দিন নাই। আজকে শুক্রবার আপনার টাকার দরকার, কিন্তু আপনার ওয়েট করতে হচ্ছে রবিবার পর্যন্ত, ব্যাংক খোলার দিন পর্যন্ত। এই যে একটা হ্যাসেল, এগুলো থাকবে না। অনেক সময় দেখা যাচ্ছে, যেমন আমি আপনার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একবার ইন্ডিয়ায় আসছিলাম। তো ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী, ঠিক আছে? তো সে মনে করেন রমজান মাসে ঈদের টাকা মানে যারা শ্রমিক বা যারা চাকরিজীবী, হ্যাঁ, পোশাক কারখানায়। তো তাদের ধরেন বেতন-আতন দিতে হয়। তো ঈদের আগ মুহূর্তে তাদের বেতন না দিলে তারা বাড়ি যেতে পারবে না। ঈদের তাদের যে কেনাকাটা সেগুলো করতে পারবে না, ঈদ খরচ করতে পারবে না। তো ওই সময় আমাদের করোনার সময় আরকি, হ্যাঁ, মনে পড়ছে। করোনার মানে যখন একটু করোনা শুরু হইছে। তো এখন এই মনে করেন এই সময় টাকা পাঠানো মানে খুব একটা বিপদ হয়ে যাচ্ছিল। এখন এইরকম সোর্স কারোর ছিল না। আমি তখন কলকাতায়, আর ওনারা তখন হচ্ছে দিল্লি। তো এখন ওনারা ঢাকায় কিভাবে টাকা পাঠাবে? ওনারা কিন্তু কোনো ধরনের পথ পাচ্ছিল না। তো এখন ওনারা ওই টাকাটা মানে কিভাবে দেবে? তো এখন সেদিন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় টাকা কিভাবে পাঠানো যায় ঢাকায়? তো ওনাদেরকে আমি কি বললাম যে, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে টাকাটা এখানে দিবেন। আমি এখান থেকে এই ১ ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা পাঠাবো চিটাগাং। চিটাগাং এর ব্যবসায়ী আপনাকে ঢাকা থেকে টাকা দিয়ে দেবে। ঠিক আছে? তো দেখেন টাকা কতগুলো হাত ঘুরে ঘুরে দেখা যাচ্ছে, প্রত্যেকেই দেখা যাচ্ছে সেখানে একটা কমিশন কিন্তু ধরে তারপর টাকাগুলো দেয়। যেমন মনে করেন এই টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সময় বাটা চেঞ্জ হয় একটু। দেখা যাচ্ছে সেখানে আইএনআর থেকে বাংলায় টাকা কনভার্ট করতে গেলে অনেক টাকা হেরফের হয়ে যায়। কারণ ওই সময়টা আরো ক্রিটিক্যাল সময়। ওই সময় কেউ লেনদেন করতে চায় না। কারণ ওরা কিন্তু আবার পরে সেই টাকাটা করে। তো যাই হোক, তো এই যে একটা হ্যাসেল, যদি আমাদের এই সিস্টেম থাকতো তাহলে আমি উনাকে ওখান থেকেই বলতাম যে এখানে টাকা দেন, আপনি ওখান থেকে নিয়ে নেন এক ঢাকায় বসে। তাহলে আর ওই কলকাতায় পাঠানো লাগতো না, চিটাগাং এ পাঠানো লাগতো না, মারফত হয়ে আসা লাগতো না, ভায়া হয়ে আসা লাগতো না। ঠিক আছে? এই একটা সমস্যা আমাদের এই লেনদেনের ক্ষেত্রে হয়ে থাকে, যেগুলো আর হইতো না। ঠিক আছে? তো আমরা এখন সেগুলো আমরা এখান থেকে শিখে নেব কিভাবে সেগুলো করব, কিভাবে আমাদের সেগুলো সারা পৃথিবীব্যাপী মানুষের পকেটে পকেটে। আপনারা জানেন ঢাকা শহর, বাংলাদেশ, সারা দেশে কিন্তু অলরেডি ক্যাশলেস সোসাইটি তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবার কাছে কিন্তু এই ধরনের
সিস্টেম যাচ্ছে, বাংলাদেশ সরকারও এটা নিয়ে কাজ করতেছে অলরেডি। আমরা হয়তো সেগুলো সামনে ভোগ করব। ক্যাশলেস সোসাইটি। এই ক্যাশলেস সোসাইটিতে আসতে গেলে আমাদের মানে আমাদের যে ওয়ালেট থাকবে সেটার কোনো বিকল্প থাকবে বলে আমার মনে হয় না। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার অলরেডি পেপাল একটা অনলাইন কারেন্সি আছে যেটা সারা পৃথিবীতে চলে। বাংলাদেশে সেটা এখনো আসে নাই। সেটা আনার জন্য বাংলাদেশ সরকার অনেকভাবে চেষ্টা করতেছে। কিন্তু তারা বাংলাদেশ সরকার যখন লাইসেন্স দেবে তখন দেখবেন যে আমাদের ওয়ালেটের সাথেও পেপালের একটা সুন্দর সম্পর্ক থাকতে পারে। হয়তো আমাদের ওয়ালেট থেকে পেপাল, পেপাল থেকে আমাদের ওয়ালেট, আমাদের ওয়ালেট থেকে বাইন্যান্স, বাইন্যান্স থেকে আমাদের ওয়ালেট, আমাদের ওয়ালেট থেকে পৃথিবীর সকল সিস্টেমের সাথে অ্যাডপ্ট থাকবে বা অ্যাটাচ থাকবে, একটা সিস্টেম থাকবে। আর ওই সিস্টেম দিয়ে আমরা টাকা এখানকার টাকা ওখানে, ওখানকার টাকা এখানে, মানে সব ধরনের সিস্টেমের সাথে আমাদের টাকা লেনদেন আমরা করতে পারবো। এই যে একটা প্রযুক্তি আমাদের আছে, এই এক প্রযুক্তিরই তো বাজিমাত করা যাবে সারা পৃথিবী। ঠিক আছে? তো এইগুলো সিস্টেম আমাদের শেখাবে, আমরা শিখবো। অনেক কিছু শেখার আছে। যেগুলো আমি বলতে গেলে অনেক সময় লাগবে। আবার আপনাদেরও ধৈর্যচ্যুতি হতে পারে। এইজন্যে এটা আরো একদিন আলোচনা করব কোনো একটা আলোচনার মধ্য দিয়ে। ঠিক আছে? আর সামনে তো সব আসতেছে। তো এগুলো আমরা জানতে পারবো। আল্লাহর রহমতে আমরা সব শিখবো। আমরা অধৈর্য হব না, থাকবো। তবে একটু মিটিংমুখী এখন হওয়া দরকার। কারণ সকল সিস্টেম কিন্তু আমাদের এই এখন থেকে আমরা কিন্তু পেতে যাচ্ছি। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। অর্থাৎ যে ২ টা আপডেট আমরা পেয়েছি সেগুলো কোম্পানির অফিসিয়াল আপডেট ছিল এবং সেই অফিসিয়াল আপডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এমন ভাবার কোনো কারণ নেই যে অনেকদিন অ্যাস্টার আসে না, অনেকদিন কোনো আপডেট নাই। এগুলো এখন আর আমাদের ভাবার কোনো কারণ নেই, শোনারও কারণ নেই। আমরা এখন অফিসিয়াল আপডেটের মধ্যেই আছি। দেখা যাচ্ছে যে হঠাৎ করে যেকোনো মুহূর্তে যেকোনো সময়ে আমাদের মধ্যে আপডেট চলে আসবে এবং সে আপডেট আপনাদের সাথে আমরা আবার ভাগাভাগি করব। আবার আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। অনেক কথা হলো।